গুড মর্নিং। আজকে হচ্ছে 27শে ডিসেম্বর 2025। তো আমরা আপনারা আগেই দেখলেন আসানসোল থেকে আমরা এসছি এখানে। তো আজকে আমার ভিডিওর এটা দ্বিতীয় পর্ব। আজকে বৃন্দাবনের এই আশ্রমে আমরা এসে উঠেছি, রমনরেতি আশ্রম। আপনাদের রুমটা ফার্স্টেই দেখালাম, অনেক বড় রুম, অ্যাটাচ পায়খানা বাথরুম। তো এই রুমের পার ডে ভাড়া হচ্ছে 600 টাকা। তো মোটামুটি রিজনেবেলই। এখানে রুমের ভাড়া আরও বেশি বাইরে। এটা যেহেতু আশ্রম তাই জন্য ভাড়াটা একটু কম। আর ফ্যামিলি নিয়ে এসে থাকার জন্য পরিবেশ খুবই ভালো। তো অনেক বড় জায়গা জুড়ে আশ্রম, খুব সুন্দর আশ্রম। আর এখানে আমাদের রুম পেয়েছিলাম দোতলায়। তো এখানে একটা অপোজিট দুটো বিল্ডিং আছে। তো দুদিকেই দোতলায় একতলা দোতলা করে অনেকগুলো রুম আছে। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকে আমরা প্রথমে শুরু করব, ফার্স্টে দর্শন করতে যাব ইস্কন মন্দির। তো এই রমনরেতি আশ্রম আপনাদের আসতে হলে ইস্কন মন্দির থেকে 5 মিনিট পায়ে হেঁটে, আপনারা যে কোনো টোটো বা অটোকে যদি বলেন ইস্কন মন্দির যাব, ইস্কন মন্দির পেরিয়েই আপনার হেরিটেজ পাবলিক স্কুলের অপোজিটে এই আশ্রম। যে কোনো গাড়িকে বললেই আপনাদের দেখিয়ে দেবে, আসতে কোনো অসুবিধা হবে না। তো এখানে প্রচুর রুম আছে, এলে রুম পাবেনই, অতটা অসুবিধা নেই। যদিও আমরা আগে বুকিং করে এসছিলাম, যেহেতু আমাদের এখানে একজন স্টুডেন্ট পড়াশোনা করেন, ওনার থ্রুই উনি এসে বুকিং করে দিয়েছিলেন। তো আমরা সেই থ্রুই পেয়েছি। তো আজকে 27শে ডিসেম্বর। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, দেখছেনই ধোয়া ধোয়া এই কুয়াশা পড়ছে। এখন বাজে হচ্ছে প্রায় 8:45, তাও এতটা ধোয়া ধোয়া অন্ধকার। তো সকালে 6টা সাড়ে 6টার সময় তো পুরো অন্ধকার ছিল, কুয়াশায় পুরো ঢাকা ছিল, প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন দুদিকেই অনেক রুম আছে, অনেক বড় বিল্ডিং, অনেক থাকার রুম পাবেন। আর অনেক বড় জায়গা জুড়ে কিন্তু আশ্রমটা। এবারে আমরা যাচ্ছি আশ্রমের মেন গেটের দিকে। বেরিয়ে এবার আস্তে আস্তে আমরা যাব ইস্কন মন্দিরের দিকে। দেখেছেন পুরো এই যে পিছনে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো সব আশ্রমেরই বিল্ডিং। অনেক বড় জায়গা জুড়ে আশ্রম। আশ্রমে কিছু কথা হবে আর কি, তার জন্য কিছু ব্যানার লাগানো হয়েছে। এই হচ্ছে আশ্রমের মেন গেট। এই দেখুন হেরিটেজ পাবলিক স্কুল একদম সামনাসামনি। হেরিটেজ পাবলিক স্কুলের অপোজিটেই আশ্রম। এই হচ্ছে দেখবেন চৈতন্যদেবের কিছু মূর্তি বিগ্রহ উপরে স্ট্যাচু লাগানো রয়েছে। এই হচ্ছে আশ্রম। এবার এই ডান দিকে ঘুরেই সিধা আমরা যাব 5 মিনিট পায়ে হেঁটে ইস্কন মন্দির। আমাদের ঠিক আশ্রমের পিছনেই প্রেমানন্দজি মহারাজের কেলিকুঞ্জ আশ্রম, 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে। আর ইস্কন মন্দিরের অপোজিট এই যে আমরা এবার চলে এসেছি ইস্কন মন্দিরে। এটা হচ্ছে জুতো রাখার জায়গা। ফার্স্টে আমাদের জুতোগুলো রাখতে হবে এখানে, তারপরে আস্তে আস্তে আমরা ভিতরে যাব। এখানেও দিচ্ছে রাধে রাধে লেখাটি। এখানে আমরা লাইন দিয়েছি জুতো রাখবার জন্য। এবারে এটা জুতো রাখার জায়গা। মোজা খুলবে না, ভিজে গেলে মোজা ভিজবে না।
এবারে আমরা ঢুকছি ইস্কন মন্দিরে। এই যে ইস্কন মন্দিরের এন্ট্রি গেট, এই যে আমরা ঢুকে পড়ছি ইস্কন মন্দিরে। এখন বাজে হচ্ছে 8টা, পৌনে 8টা বাজে। আমরা ঢুকছি ইস্কন মন্দিরের এই এন্ট্রি গেট। বিশাল মন্দির, খুব সুন্দর মন্দির। এই যে আমরা সবাই এখানে যে তিলক লাগায়, তিলক লাগিয়ে নিয়েছি। মন্দির, মন্দিরের এন্ট্রি গেট দিয়ে ঢুকে দুদিকে মন্দিরের ভিতরে যাচ্ছি। আমরা মূল বিগ্রহ প্রদক্ষিণ করছি। রথযাত্রায় ঠিক রয়েছে এবার আমরা মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম। এবারে বেরিয়ে এসেই দেখুন দেয়ালের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে মথুরা বৃন্দাবন জুড়ে যে লীলা করেছিলেন সেই লীলার চিত্র অঙ্কিত করা রয়েছে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের। বাল্যকালের যেসব লীলা করেছিলেন সেগুলো সব চিত্র অঙ্কিত করা, কি সুন্দর। দেখুন ছোট ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু
এবার আমরা বেরিয়ে সিধা চলেছি আবার মুখ্য দুয়ারের দিকে। এই আমরা মন্দির ঘুরে আবার বেরিয়ে চলে এলাম মন্দিরের প্রধান দরজায়। এবারে আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে এবার যাচ্ছি শ্রী ভগবান বাকে বিহারীজির মন্দিরের দিকে। এখান থেকে পার হেড টোটোতে শেয়ারে 10 টাকা করে নেবে। এবারে আমরা চলে এসেছি বাকে বিহারীজির মন্দিরে। এখানে বিশ্বাস করবেন না, কম করে 300-400 লোকের লাইন এই টাইমে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি বাকে বিহারীজিকে দর্শন করার জন্য। বিশাল লাইন, বিশ্বাস করবেন না। ওখানেও আপনার জুতো রাখার জায়গা আছে, জুতো টুতো রেখে হাত পা ধুয়ে। এখানে কিন্তু আবার জুতো রাখতে পয়সা লাগে। এবারে আমরা প্রবেশ করেছি বাকে বিহারীজির মন্দিরের গর্ভগৃহে। দেখুন কি সুন্দর মন্দির, কি লোকের ভিড়, প্রায় 300-400 লোকের ভিতরে সমাগম। আমরা এবারে আমরা রাধারমণজি এবং বাকে বিহারীজিকে দর্শন করে চলে এসেছি নিধিবন দর্শন করতে। তো এটা হচ্ছে নিধিবনের প্রবেশদ্বার। দেখুন দাপর যুগের সব দেয়ালে কারুকার্য, সেই দাপর যুগের পুরনো পুরনো ঘরবাড়ি, কি সুন্দর। আগে আমরা টিভিতে দেখতাম, এবার স্বচক্ষে দর্শন করছি। এই যে বড় বড় ঝোপের মতো দেখছেন, এগুলো হচ্ছে সব বড় বড় তুলসী গাছ। এত বড় তুলসী গাছ দেখা যায় না। এখানে কথিত আছে আজও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রতি রাতে নিধিবনে লীলা করতে আসেন এবং এই সব বড় বড় তুলসী গাছ সব গোপিনী হয়ে যায়। এখানে নাকি কি হলো, এই আমরা পৌঁছে গেছি নিধিবনের একদম প্রবেশদ্বারের সামনে। নিধিবনের ভিতরে ঢুকে গেছি। এই নিধিবনের প্রবেশদ্বার, কি বিশাল লাইন। ডিসেম্বর মাসে যেন সবচেয়ে বেশি ভিড় এখানে। চলুন ভিতরে গিয়ে নিধিবন দর্শন করাবো। আমরা প্রবেশ করেছি নিধিবনে। এই দেখুন নিধিবনের সব তুলসী গাছগুলো যেন সব ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা নামিয়ে রেখেছে। এত বড় বড় তুলসী গাছ আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না এই বৃন্দাবনের নিধিবন ছাড়া। কি বিশাল বিশাল তুলসী গাছ এখানে। আজও কথিত আছে যখন সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরমশাই মন্দির বন্ধ করেন, ভিতরে আপনার বিছনায় নতুন চাদর, ফুলের মালা, দাঁতন রাখা হয়। পরের দিন সকালবেলা যখন মন্দিরের গর্ভগৃহ খোলা হয় তখন দেখা যায় যে চাদর এলোমেলো রয়েছে, দাঁতন যেন কেউ ব্যবহার করেছে, ফুলের মালা যেন কেউ ব্যবহার করেছে। এর থেকে প্রমাণ হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী আজও আসেন লীলা করতে এই নিধিবনে। আর এই তুলসী গাছগুলো সব গোপিনী হয়ে যায়। দেখুন কি মোটা মোটা তুলসী গাছ। এ আপনি বৃন্দাবনের নিধিবন ছাড়া পৃথিবীর কোথায় দেখতে পাবেন না। কি বড় বড় তুলসী গাছ, ভগবানের এ আজব লীলা।
এই যে আমরা রাধারমন মন্দিরে প্রবেশ করেছি, এখানে আপনাদের দেখাই সেই মন্দিরে প্রবেশ করেছি। এই সেই রাজরাজাদের আমলের দরজা, শ্রীকৃষ্ণের সেই দাপর যুগের বিল্ডিং। দেখুন, এই হচ্ছে আপনার রাধারমন মন্দিরের মেন গর্ভগৃহ। কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না, কেন মন্দিরের গর্ভগৃহ মেন দরজা বন্ধ। রাধারমনজিকে আর দর্শন করা এখন আমাদের হবে না, তো আমরা এখন সিধা চলে যাব কেশিঘাটে। এবারে আমরা কেশিঘাট থেকে এই চললাম বস্ত্র অরণ্যঘাট দর্শন। চলুন যাওয়া। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে। মন্দিরটা লাল বেলে পাথরে তৈরি, পুরো লাল বেলে পাথরে। এখানে আছে দ্বাদশ আদিত্য টিলা। এই যে
এখান থেকে যমুনা নদী দেখা যায়, যমুনা নদী দেখা যাচ্ছে। অনেক উঁচু মন্দির, শহর থেকে অনেকটাই উপরে, প্রায় 100 সিঁড়ি উঠে তারপরে মন্দির। মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই কারণে মন্দির বন্ধ আছে, তাই মন্দিরটা বাইরে থেকেই আপনাদের ঘুরে দেখালাম। এই যে রাই নেচে বেড়াচ্ছে, চলুন যাওয়া যাক।